হ্যালো এভরিওয়ান। তো এইচএসসি 25 ব্যাচ তোমরা অলরেডি উইকলি এক্সাম দিয়ে ফেলছো অ্যান্ড রেজাল্টও জানো। তো উইকলি এক্সাম দেওয়ার পরে আমরা বিভিন্ন টাইপের স্টুডেন্ট দেখতে পাই। এক ক্যাটাগরি স্টুডেন্ট আছে যারা অনেক বেশি ভালো করে, তাদের ভালো করারই কথা, এইবারও হচ্ছে অনেকেই 200+ পেয়ে গেছে। আবার আরেক ক্যাটাগরি স্টুডেন্ট আছে যাদের প্রিপারেশন ভালো থাকা সত্ত্বেও তাদের হয়তো আশানুরূপ মার্ক আসে নাই। দুই ধরনের ঘটনাই ঘটবে। তো আজকের ভিডিওটা মেনলি তাদের জন্য যারা মনে করো ভালো প্রিপারেশন নিছো বাট তাও হচ্ছে অ্যান্সার করে আসতে পারো নাই, যার কারণে মার্কটা কম আসছে। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করছো যে ভাই আমার তো উইকলিতে মার্ক অনেক কম আসছে, 50-এর নিচে চলে গেছে, রিটেন এমসিকিউ মিলায়, বা আমার 100 নিচে চলে গেছে, বা আমার 120-এর নিচে চলে গেছে। এখন ভাই আমার তো অনেক হতাশ লাগতেছে, আমি এখন কি করবো? আমি কি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন বাদ দিয়ে ভার্সিটি প্রিপারেশনে সুইচ করবো কিনা? তো এই ধরনের কোশ্চেন অনেকে আমার করছো। তো প্রথমত আমি বলবো যে আগেই বলছি, মানে আগের ভিডিওতেই কিন্তু বলছি যে এখন এই সময়টাতে তুমি যত এক্সাম দিবা, সেই এক্সামগুলোতে যদি তুমি ভালো করে ফেলাও, সেই ক্ষেত্রে সেইটা তোমার অনেক বেশি মোটিভেট করবে। ঠিক আছে? দেখা যাবে যে ধরো যারা উইকলি 1-এ ভালো করছে তারা উইকলি 2তেও ভালো করে ফেলবে। উইকলি 1-এ ভালো করার পর রেজাল্ট দেখার পর তারা দেখবা আগে যদি 10 ঘন্টা পড়তো এখন তারা 15 ঘন্টা পড়া শুরু করছে। মানে একটু ভালো এলে দেখা যাবে তোমার মোটিভেশন অনেক বাইরে যাবে, তোমার পরিশ্রম করার ইচ্ছাটা অনেক বাইরে যাবে। উল্টা ঘটনাও ঘটবে যে তুমি যদি খারাপ করে ফেলো সেই ক্ষেত্রে রাজ্যের হতাশা মাথার মধ্যে চলে আসবে। নর্মালি অ্যাডমিশন সিজনে মানুষের মাথায় একটা চিন্তা অলওয়েজ ঘুরপাক খায়, সেটা হচ্ছে যে আমি কি চান্স পাবো কিনা। ঠিক আছে? আমি কি চান্স পাবো কিনা, এই কোশ্চেনটা সবার মাথাতেই কিন্তু আসতে থাকে। অ্যান্ড এই কোশ্চেনটাকে বা এই টেনশনটাকে আরো ট্রিগার করে যখন তোমার কোনো একটা পরীক্ষাতে রেজাল্ট খারাপ হয়ে যায়। ঠিক আছে? সো হতাশ হওয়াটা নর্মাল, বাট এই হতাশা ধরে রাখা যাবে না। হতাশ হতাশা ধরে রাখা যাবে না। হতাশ হয়ে পড়াশোনায় গাফলতি দেওয়া যাবে না। এইটা হচ্ছে আমার তোমাদের জন্য প্রথম অ্যাডভাইস। এবার সেকেন্ড অ্যাডভাইস হচ্ছে যে এইটা উইকলি 1 ছিল, ঠিক আছে? 1 নাম্বার উইকলি, তুমি এই ধরনের এনভায়রনমেন্টে এর আগে কখনো এক্সপোজ হও নাই। তুমি এর আগে যত এক্সামই দাও কোথাও তোমাকে এত মনে করো টাইমের এগেনস্টে দৌড়ায় পরীক্ষা দিতে হয় নাই, যেটা তোমার উইকলি 1-এ দিতে হয়েছে। সো এই ধরনের এক্সপিরিয়েন্স কিন্তু এটাই তোমার সামনে প্রথম। সো এই প্রথম ফার্স্ট টাইম তুমি ব্লান্ডার করেই ফেলতে পারো। সো এইটা দিয়ে নিজেকে জাজ করার দরকার নেই। তাইলে তুমি কি জাজ করবে আসলে, সেটা নিয়ে মেনলি কথা বলি। অর্থাৎ এই টাইপের সিচুয়েশন, অর্থাৎ রেজাল্ট খারাপ করে মনে করো হতাশ হয়ে পড়াশোনায় গাফলতি, এই টাইপের ঘটনা যেন পরে না ঘটে, তার জন্য তুমি কি কি প্রিকশন নিবা সেটা নিয়ে হচ্ছে মেইন কথাটা বলি। তো প্রথমত যারা রেজাল্ট খারাপ করছো তারা করবা কি, মনে করো তুমি উইকলি দিছো হচ্ছে সেট এতে, ঠিক আছে? এ সেট দিয়ে উইকলি এক্সাম দিছো, তুমি করবা কি বি সেটের কোশ্চেনটা নাও, বা আদার্স যে সেটগুলো আছে যে কোনো একটা সেট কোশ্চেন নাও। কোশ্চেন নিয়া, অথবা চাইলে তুমি যে সেটে এক্সাম দিছো সেই সেটের কোশ্চেনে নিতে পারো, ইচ্ছা তোমার ইচ্ছা। তুমি করবা কি, বাসায় একদম কোনো ধরনের টাইম রেস্ট্রিকশন দিবা না, কোনো ধরনের টেনশন নিবা না। বাসায় ওই জিনিসটা, অর্থাৎ 18টা কোশ্চেন 50টা এমসিকিউ নিজে নিজে সলভ করার চেষ্টা করো, নিজে নিজে সলভ করার চেষ্টা করো, একদম নিজে নিজে। সব কোনো বই খাতে কিছু দেখা যাবে না, জাস্ট তুমি থাকবে, কোশ্চেন থাকবে, তোমার ক্যালকুলেটর কলম থাকবে, দ্যাটস ইট। কোনো ধরনের টাইম রেস্ট্রিকশন থাকবে না। যদি 2 ঘন্টা লাগে 2 ঘন্টা, 3 লাগলে 3, 4 লাগলে 4, তুমি নিজে নিজে সমাধান করার চেষ্টা করো। আমি যদি উইকলি 1-এর কোশ্চেনের পার্সপেক্টিভে বলি, উইকলি 1-এর কোশ্চেন কিন্তু অনেক বেশি ইজি আসছে, অনেক বেশি। মানে এই ধরনের উইকলির কোশ্চেন মনে হয় আমি সেই 2017 থেকে তো উইকলির কোশ্চেন দেখি, আমার মনে হয় না এত ইজি কোশ্চেন এর আগে কখনো হয়েছে। এটা এরকম হইতে পারে যে ফার্স্ট উইকলি যেহেতু পোলাপানরে একটু মোটিভেট করার জন্য হয়তো কোশ্চেনটা ইজি করছে যাতে মার্ক বেশি পায়। মার্ক বেশি পাইলে কিন্তু তোমার এই হতাশা আসতো না। মার্ক বেশি পাইলে কিন্তু তুমি আরো বেশি মনে করো পড়াশোনা করার জন্য পাইতা আর কি, উৎসাহ পাইতা। এই কারণে হয়তো কোশ্চেনটা অনেক ইজি করছে, যেটাই হোক সেটা না। আমি যদি উইকলি 1-এর পার্সপেক্টিভে বলি, নিজে নিজে একদম টেনশন ফ্রি হিসেবে যখন তুমি করবে, আমি এক্সপেক্ট করতেছি তুমি ফিজিক্স ম্যাথের 12টাই করতে পারবা। কেমিস্ট্রির ক্ষেত্রে অ্যাটলিস্ট 3টা থেকে 4টা তুমি করতে পারবা। 2-1টা কোশ্চেন এরকম ছিল যেগুলোর হয়তো রিয়াকশন তোমার জানা নাই, অত কমন না তোমার কাছে, সেগুলো তুমি নাই পারতে পারো। বাট নিজে নিজে একদম টেনশন ফ্রি ভাবে যদি পরীক্ষা দাও রিটেনে, তুমি অ্যাটলিস্ট ফিজিক্স ম্যাথে 6টা 12টা সবই পারা উচিত, আর কেমিস্ট্রিতে অ্যাটলিস্ট 3টা, ধরলাম 15টা কোশ্চেন তুমি নিজে নিজে সলভ করতে পারবা। তুমি এইটা চেক করো পারতেছো কি না, ঠিক আছে? দেন হচ্ছে এমসিকিউ দেখে আমার কাছে মনে হয়েছে এর চেয়ে জগন্নাথ বা জাহাঙ্গীরনগরের এমসিকিউ অনেক বেশি হার্ড করে, ঠিক আছে? বাট এবার যে আমি বলবো এমসিকিউতে অ্যাটলিস্ট 45+ নিজে নিজে সমাধান করতে পারতেছো কিনা, একদম টেনশন ফ্রি হিসেবে। মনে করো তুমি সলভ করতে বসছো, বাসায় আমরা সলভ করি না, ধরো এইচএসসি লেভেলে ছিল যখন বইয়ের পিছনের অবজেক্টিভ সলভ করতে না, একদম টাইমের কোনো রেস্ট্রিকশন না দিয়ে নিজে নিজে সলভ করার চেষ্টা করতে, ওইভাবে চেষ্টা করো। দেখো তুমি অ্যাটলিস্ট 45+ এমসিকিউ নিজে নিজে করতে পারতেছো কিনা। যদি দেখা যায় যে তুমি রিটেনও মোটামুটি 15টার মতো নিজে নিজে সলভ করতে পারতেছো, দেন হচ্ছে অবজেক্টিভও 45টার মতো নিজে নিজে সলভ করতে পারতেছো, একটু কম বেশি হতে পারে, তাইলে আমি বলবো তোমার টেনশন করার কোনো কারণ নাই। তাইলে কি বলবো, তোমার টেনশন করার কোনো কারণ নাই। এইটা মনে হয়, মানে এইটা দিয়ে এইটা মিন করে যে তুমি নিজে নিজে সলভ করতে পারো, তোমার ওইটুক সলভ করার অ্যাবিলিটি আছে, বাট প্রেশার সিচুয়েশনে যাওয়ার কারণে তুমি সেই জায়গাতে পারফর্ম করে আসতে পারো না। এইটা টেনশন নেওয়ার কিছু নাই, এইটাকেই আমরা ইমপ্রুভ করবো এই অ্যাডমিশন পিরিয়ডে। আমাদের এখন টেনশন নিতে হবে, বা আমাদের এখন কি করতে হবে, আমাদের হচ্ছে সময়ের মধ্যে এই জিনিসগুলো সলভ করার অ্যাবিলিটি ক্রিয়েট করতে হবে। সেটার জন্য কি আমি আগেই বলে রাখছি যে প্রত্যেক দিন যা পড়ছো
সেই জিনিসগুলোকে কি করবা, দিনের শেষে প্রেডিক্ট করবা যে আমার মনে হইতেছে এই বছর এই কোশ্চেনটা দিবে, আমার মনে হইতেছে এই বছর ওই কোশ্চেনটা দিবে, এরকম প্রেডিক্ট করে কোশ্চেনগুলো সিলেক্ট করবা, কইরা ঘড়ি ধইরা একদম 10টা কোশ্চেন ধরো সিলেক্ট করলা, 30 মিনিট সময় কইরা ফেলানোর চেষ্টা করবা। ওকে, চাইলে নিজে একটু ইম্প্রোভাইজও করতে পারো, কোশ্চেনের মধ্যে একটু এক জায়গাতে চাইছে এইটা তুমি নিলা ওইটা, এভাবেও করতে পারো, মানে এটা তোমার উপর, তুমি ইম্প্রোভাইজ করতে পারলে তো ভালো, না পারলে যেইটা কোশ্চেন আছে সেইটাই সিলেক্ট করে নিজে নিজে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো। এতে করে হবে কি তোমার সময়ের মধ্যে করতে পারার যে অ্যাবিলিটি সেটা কিন্তু তৈরি হবে, আস্তে আস্তে ডেভেলপ হবে। দেখবা পরের উইকলিতে যখন যদি এরকম টাইপের কোশ্চেনই করে, পারা কোশ্চেনই করে, দেখবা তুমি সবই হয়তো ম্যাক্সিমামই করে আসতে পারছো। ঠিক আছে, সো এই চেকটা ফার্স্টে তোমার দিবা, যদি এই চেকে তুমি পাস করো তোমার টেনশন নেওয়ার কোনো কারণ নাই, মনে করবা তুমি পাস করছো, তুমি আরো নতুন আরো বেশি মানে পরিশ্রম করার দিকে মনোনিবেশ করো। ঠিক আছে, উইকলি ওয়ানে মনে করো তুমি সারা ধরো এভারেজে 10 ঘন্টা করে পড়ছো, তুমি উইকলি টুর জন্য সময় আরো বাড়ায় দাও, 12 ঘন্টা 13 ঘন্টা বানায় দাও। ঠিক আছে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এবার যাদের অবস্থা এইরকম যে ভাই আপনি যে টেস্টটা করতে বলছেন, অর্থাৎ আমি যে পরীক্ষায় যে কোশ্চেনে পরীক্ষা দিচ্ছি সেইটা বাসায় পরীক্ষা দিতে বলছেন, বা পরীক্ষা বলতে হচ্ছে নিজে নিজে সলভ করার চেষ্টা করতে বলছেন, বাট আমি ভাই খুব বেশি একটা সমাধান করতে পারিনি, তাদের ক্ষেত্রে আমি বলবো তুমি তোমার বেসিক যে প্রিপারেশন সেইটার দিকে মনোযোগ দাও। তুমি আগে চেক করো তুমি যথেষ্ট পরিমাণ ম্যাটেরিয়ালস সমাধান করতেছো কিনা। যদি যথেষ্ট পরিমাণ ম্যাটেরিয়াল সমাধান না করো, সেই ক্ষেত্রে নেক্সট উইকলি থেকে করার চেষ্টা করো, তাহলে দেখবা তোমার এতটুক জিনিস সলভ করার অ্যাবিলিটি এমনিতেই তৈরি হয়ে যাবে। ওকে, আশা করি আমি বুঝাইতে পারছি। তো দিন শেষে সবার জন্যই বলবো যে এইটা তোমার ফার্স্ট উইকলি ছিল, প্রথম এক্সপিরিয়েন্স, তো তুমি ব্লান্ডার করে ফেলতে পারো, এটা নিয়ে তুমি হতাশ হও না, হতাশা আসবে, বাট এই হতাশা তাড়ানোর দায়িত্ব কিন্তু তোমার। আমার কথায় তোমার হতাশা কিন্তু খুব বেশি একটা কাটবে না, তোমার নিজেকেই এখানে স্টেপ নিতে হবে। সবসময় মনে রাখবা মেইন এক্সামে বসার আগে যত এক্সামই থাকবে সবই তোমার প্র্যাকটিস সেশন। ঠিক আছে, সো প্র্যাকটিস সেশন মানেই হচ্ছে নিজেকে ইমপ্রুভ করার একটা সুযোগ। তো এগুলাকে সুযোগ হিসেবে দেখো, যে ভুলগুলো এই জায়গাতে করছো সেগুলো যেন মেইন এক্সামে তোমার না হয়, এইটাই হবে তোমার মেইন মোটো, এটাই হবে তোমার মেইন গোল। অ্যান্ড অলওয়েজ ট্রাই করবা আগের উইকলিতে যা পাইছো পরের উইকলিতে যেন তার চেয়ে 10-15 মার্ক বেশি পাও। এটা জাস্ট একটা বললাম, মানে চেষ্টা থাকবে আগে যা পাইছো পরের উইকলি যেন ওই নাম্বারটাকে ক্রস করে যেতে পারো। ঠিক আছে, এইভাবে করে একদম 12 নাম্বার উইকলিতে যেন তোমার হাইয়েস্ট মার্ক চলে আসে, এইরকম একটা মাইন্ডসেট তুমি রাখো। অ্যান্ড দিন শেষে নিজের প্রিপারেশন প্ল্যান, নিজের পরিশ্রমের টোটাল ফোকাসটা রাখো। ওকে, তো আজকে এই পর্যন্ত রাখতেছি, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।